রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের মতন দরিদ্রদের চিকিৎসার সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি উদ্যোগ হল আয়ুষ্মান ভারত যোজনা। স্বাস্থ্যসাথী কার্ডের মতনই এই কার্ডেও 5 লাখ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা আছে। তবে সহযোগিতার অভাবে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এই প্রকল্প চালু করতে পারেনি কেন্দ্র। তবে এবার আয়ুষ্মান ভারত যোজনা চালু করা নিয়ে কার্যত হুঁশিয়ারি দিল ন্যাশনাল মেডিকেল কমিশন। আয়ুষ্মান ভারত আইডি কার্ড বা আভা আইডি ছাড়া চিকিৎসা করানো হলে কোনোভাবেই তা গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মেডিকেল কমিশন। আর তাতেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গত রবিবার মেডিকেল কমিশনের প্রতিনিধিরা বাংলায় আসেন। কল্যাণী এইমস হাসপাতালে রাজ্যের মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা। বিভিন্ন বিষয়ে আলোচনার পর কমিশনের ইউজিএমবি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ডের সভাপতি ডক্টর অরুণা ভার্নিকা এই নিয়ে সতর্ক করেন। আধিকারিকদের বক্তব্য, বছরে হাসপাতালগুলি যত রোগী দেখুক না কেন, আয়ুষ্মান ভারত আইডি কার্ড না থাকলে তা গ্রাহ্য হবে না। আর তা না হলে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে। কারণ প্রতি বছর ন্যাশনাল মেডিকেল কমিশন রাজ্যের হাসপাতালগুলির মূল্যায়ন করে। বছর শেষে বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখে হাসপাতালগুলিকে নম্বর দেওয়া হয়, কিন্তু তাতে কম নম্বর পেলে কেন্দ্রীয় অনুদান পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে হাসপাতালগুলির। এছাড়াও মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস আসন নিয়েও সমস্যা হতে পারে। এদিনের বৈঠকে রাজ্যের সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উপস্থিত থাকার জন্য মেডিকেল কমিশন আগেই জানিয়ে দিয়েছিল। এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষরাও অংশ নিয়েছিলেন। যদিও এ বিষয়ে পুরো রিপোর্ট পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবন। এবার এই নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার। তবে কমিশনের এমন হুঁশিয়ারিতে যথেষ্টই চাপে পড়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, গত শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডা জানিয়েছেন যে দেশে 30শে জুন পর্যন্ত 29,000-এরও বেশি হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তালিকাভুক্ত করা হয়েছে। এই অন্তর্ভুক্ত হাসপাতালগুলির মধ্যে 12,665টি প্রাইভেট হাসপাতালও রয়েছে। সমস্ত তালিকাভুক্ত হাসপাতালগুলি তাদের নিজ নিজ রাজ্য স্বাস্থ্য সংস্থাগুলির সঙ্গে সমঝোতা অর্থাৎ চুক্তি স্বাক্ষর করেছে। এখন দেখে নেব কোন কোন রাজ্যের কয়টি হাসপাতাল কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য স্কিমের অধীনে পড়েছে। তথ্য অনুসারে উত্তরপ্রদেশে এই প্রকল্পের অধীনে মোট 2,634টি প্রাইভেট হসপিটাল এবং 2,948টি সরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। তামিলনাড়ুতে 1,202টি প্রাইভেট হসপিটাল এবং 996টি সরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে 1,027টি প্রাইভেট এবং 1,406টি সরকারি হাসপাতালকে আয়ুষ্মান ভারত তালিকাভুক্ত করা হয়েছে। গুজরাটে 1,747টি সরকারি হাসপাতাল এবং 668টি প্রাইভেট হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। অন্যদিকে বিহারে এই প্রকল্পের অধীনে 564টি প্রাইভেট এবং 2,868টি সরকারি হাসপাতালকে আয়ুষ্মান ভারত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে দিল্লিতে 52টি প্রাইভেট এবং 11টি সরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে উড়িষ্যায় শুধুমাত্র একটি প্রাইভেট এবং 11টি সরকারি হাসপাতালকে এই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে 10টি প্রাইভেট এবং 27টি সরকারি হাসপাতালকে এই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। এখানে উল্লেখ করার মতো একটি বিষয় হলো, রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে আয়ুষ্মান ভারতের কার্ড কাজে আসবে বললেও অনেক সময় কার্ড হাতেই হাসপাতাল থেকে ফিরে আসতে হয় রোগীকে। রিপোর্ট করেও কোনো লাভ হয় না সেভাবে। কিন্তু এবার থেকে তা আর হবে না। মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে সুবিধাভোগীরা এবার থেকে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে গিয়ে অসুবিধার বা প্রকল্পের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সমস্যার সম্মুখীন হলে সেন্ট্রালাইজ গ্রিভেন্স রিডেসাল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েব পোর্টালের মাধ্যমে চিঠি লিখে রিপোর্ট করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার অভিযোগের প্রতিকারও চাইতে পারবেন। এরই পাশাপাশি সুবিধাভোগীরা অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের স্বাস্থ্য সংস্থার কাছেও যেতে পারবেন। সমস্ত তালিকাভুক্ত হাসপাতাল যোগ্য সুবিধাভোগীদের চিকিৎসা দেওয়ার জন্য উপলব্ধ থাকবে।
তবে এখন দেখার বিষয় হলো আমাদের রাজ্যে কবে থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য স্কিম চালু হয় এবং তার সুবিধা রাজ্যের জনগণ পেতে শুরু করেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।